আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাই দিব সোলার প্যানেল কিভাবে ফিটিং করবেন এবং কানেকশন করবেন। তো আজকে আমি দেখাই দিব সোলার প্যানেল থেকে চার্জিং কন্ট্রোল বক্স কিভাবে কানেকশন করবেন এবং কন্ট্রোল বক্স থেকে ব্যাটারিতে কিভাবে কানেকশন করবেন এবং ব্যাটারি থেকে ডিসি টু এসি ইনভার্টার কিভাবে কানেকশন করবেন। এইগুলো আমি খুব সুন্দরভাবে সহজভাবে দেখাই দিব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আমি 3টি সোলার প্যানেল বসায় নিচ্ছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের লোড অনুযায়ী আপনারা সোলার প্যানেল 1টি 2টি 3টি আর এর বেশিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 3টি সোলার প্যানেল বসায় নিচ্ছি। প্রত্যেকটা সোলার প্যানেলে কিন্তু 2টা করে কেবল থাকে, একটি রেড কালার এবং একটি ব্ল্যাক কালার। রেড কালারটি হচ্ছে প্লাস এবং ব্ল্যাক কালারটি হচ্ছে মাইনাস। যেহেতু এটা ডিসি সেহেতু আপনাকে প্লাস মাইনাস অবশ্যই মেনটেন করেই কাজ করতে হবে। তারপরে আমি ব্যাটারি চার্জিং কন্ট্রোল বক্স বসায় নিচ্ছি এবং একটি 12 ভোল্টের ব্যাটারি বসায় নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো। তো যেহেতু আমার এখানে 3টি সোলার প্যানেল সেহেতু আমি এটা 3টা একসাথে সিরিজে কানেকশন করব। তো একের অধিক হলেই আপনারা সোলার প্যানেল সবগুলো সিরিজে কানেকশন করবেন। সোলার প্যানেল সিরিজে কানেকশন করার জন্য 1 নম্বর সোলারের কালো কেবলটা 2 নম্বর সোলারের লাল কেবলের সাথে কানেকশন করে দেব। 2 নম্বর সোলারের কালো কেবলটা 3 নম্বর সোলারের লাল কেবলের সাথে কানেকশন করে দেব। তারপরে 3 নম্বর সোলারের যেই মাইনাস বা কালো কেবলটা রয়েছে এটা সরাসরি যে চার্জিং কন্ট্রোল বক্স রয়েছে সেটার মাইনাসের সাথে কানেকশন করে দেব। তারপরে 1 নম্বর সোলারের যেই রেড কালারের কেবলটা রয়েছে বা প্লাস কেবলটা রয়েছে সেটা কন্ট্রোল বক্সের প্লাসের সাথে কানেকশন করে দেব। তো দেখুন কন্ট্রোল বক্সের প্লাসের সাথে আমার সোলার প্যানেল কানেকশন হয়ে গেছে। তারপরে বাকি আরও 4টা টার্মিনাল রয়েছে। তো এখানে এই দুটো হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন করার জন্য এবং বাকি এই দুটো হচ্ছে আপনি বাসাতে লোডের জন্য ব্যবহার করার জন্য, লাইট ফ্যানের জন্য। তো আমি কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি রেড কালারটা ব্যাটারির রেড কালারে লাগাই দেব এবং ব্ল্যাক কালারটা আমি মাইনাসটা ব্যাটারির মাইনাসে লাগাই দেব। তো আমার ব্যাটারি কানেকশন শেষ। এখন আমি বাসাতে যেই লাইট ফ্যান ব্যবহার করব সেটার কানেকশন করব। তো আমি একটি লাইট এবং একটি ফ্যান ব্যবহার করব। তো একটি লাইট এবং একটি ফ্যানের জন্য 2টি সুইচ ব্যবহার করব। আমি প্রথমেই রেড কালারের যেই কেবলটা রয়েছে সেটা আমি 2টা সুইচের এক প্রান্তে লাগাচ্ছি। তারপরে সুইচের অপর প্রান্ত থেকে আমি একটি ফ্যানে লাগাচ্ছি এবং একটি লাইটে দিয়ে দিছি। তো আমার কিন্তু রেড কালার কানেকশন হয়ে গেছে বাসাতে। এখন আমার যেই মাইনাস কানেকশনটা রয়েছে নেগেটিভ সেটা আমার দিতে হবে। তো আমি মাইনাস থেকে নেগেটিভ যেই কালো কেবলটা আছে সেটা ফ্যানের সাথে এবং লাইটের সাথে কানেকশন করে দিয়েছি। তো এখন কিন্তু আমার সোলারের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। সোলার প্যানেল থেকে কন্ট্রোল বক্স, তারপর কন্ট্রোল বক্স থেকে ব্যাটারি, ব্যাটারি থেকে বাসার লোডের জন্য। তো আপনি এখানে লাইট ফ্যান আরও বাড়াতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি 2টা দিয়ে আপনাদেরকে দেখাই দিছি। তারপরে আমরা দেখব ইনভার্টার কিভাবে কানেকশন করতে হয়, ডিসি টু এসি ইনভার্টার। সেহেতু আমরা এখানে একটা ইনভার্টার নিয়েছি। তো ইনভার্টারের এই পাশেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ডিসি কানেকশন করার জন্য ব্যাটারি থেকে এবং এই পাশেটা হচ্ছে আউটপুটের এসি কানেকশনের জন্য। টোটাল ইনভার্টারটা এরকম থাকবে। তো আমি এখানে ইনভার্টারের প্লাসের সাথে আমি ব্যাটারি থেকে রেড কালার কেবল দিয়ে আমি প্লাসের সাথে লাগাই দিচ্ছি। তারপরে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে যে ইনভার্টারের নেগেটিভ আছে সেটাতে কানেকশন করে দিয়েছি। তো ব্যাটারি থেকে আমার ইনভার্টারে কানেকশন হয়ে গেছে। এখন আমি সুইচ দিলেই ইনভার্টার রানিং হয়ে যাবে। তো ইনভার্টারের আউটপুট থেকে আমি এখন সকেট কানেকশন করব। এসি আউটপুটের এখানে 3 পিনের একটি জ্যাক দেখতেছেন। এখানে 3 পিনের জ্যাক ব্যবহার করতে হয়। তো 3 পিনের জ্যাকের মধ্যে 3টা কেবল থাকে। তো 3টা কেবল, একটি ফেজ, একটি নিউট্রাল এবং একটি ইসিসি। তো এখানে আমি কানেকশন করে দেখাচ্ছি। জ্যাকটা আপনাদের এরকম থাকবে। তো প্রথমে এটা হচ্ছে রেড কালার। রেড কালারের কেবলটা আমি সরাসরি এসি সকেটের সুইচের এক প্রান্তে লাগাবো এবং সুইচের অপর প্রান্ত থেকে সকেটের টার্মিনালে সরাসরি লাগাই দিব। তারপরে আমরা ইনভার্টারের নেগেটিভ বা যে নিউট্রালের যে টার্মিনালটা রয়েছে, কেবলটা রয়েছে সেটা থেকে কানেকশন করে আমরা সকেটের যে নিউট্রাল প্রান্ত রয়েছে সেটাতে লাগাই দিব। তো আমাদের লাগানো হয়ে গেছে। তারপরে যে মাঝের যেই কানেকশনটা রয়েছে ইনভার্টারের সেটা থেকে আমরা গ্রাউন্ড বা ইসিসি বা আর্থিংয়ের জন্য কানেকশন করে দেব সকেটের মাঝেরটা। ইনভার্টারের এসি আউটপুট থেকে আমাদের একটি সকেট কানেকশন হয়ে গেছে। আপনারা এই এসি আউটপুট থেকে লাইট ফ্যানের সুইচের সাথেও সরাসরি কানেকশন করতে পারেন। আমি একটি সকেট কানেকশন করে আপনাদেরকে শুধু দেখিয়েছি। আপনারা এখন এই সকেট থেকে এসি, লাইট, ফ্যান, মোবাইল চার্জার ইত্যাদি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।